ক নম্বরটা করে ফেলি। দেখো ক নম্বর আমাদের কি কন্ডিশন দেয়া আছে, দেখো পি স্কোয়ার ইকুয়ালস টু 7 প্লাস 4√3, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো আমাদের বাম পাশে কিন্তু স্কোয়ার আছে, তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে ডান পাশে যে রাশিটা আছে ওটাকে স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হবে, এই তো। তাহলে দেখো আমরা একটা কাজ করতে পারি, এখন প্রথমে 2টা আমরা বের করে নেব। 2, দেখো 4কে ভাঙালাম 2 2√3, তাই তো। এখন দেখো 7কে ভাঙালে আমরা লিখতে পারি 4 প্লাস হলো 3, তাই তো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো এটা যোগ করলে 7 হলো। এখন খেয়াল করি, এখন দেখো তোমরা জানো যে 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, ভেঙে নিলাম। আর এখানে দেখো আমরা যদি 3টাকে যদি স্কোয়ার ফর্মে নিয়ে আসতে চাই তাহলে নিশ্চয়ই রুট ব্যবহার করতে হবে, কারণ রুট আর স্কোয়ার চলে যায়। তাহলে দেখো তো এটাকে আমরা এ কনসিডার করলে কি বি কনসিডার করলাম, তাহলে কি হবে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে কি বসবে 2a ইন্টু বি। তাহলে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মূল সূত্র কিন্তু, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এখন দেখো বাম পক্ষ এবং ডান পক্ষে উভয় রাশির উপর পাওয়ার কিন্তু সেম, তাহলে পাওয়ার কিন্তু ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা যেটা পাইলাম 2 প্লাস √3। এটাই দেখো আমাদের পি এর মান। ওকে।